আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি দুই রকমের পাস্তা কিভাবে রান্না করলাম। এটা আমি ঈদের দিনও রান্না করছি, আজকে আবার রান্না করছি। আমার মামুনি চলে যাবে, ওর ছুটি শেষ, ও মেডিকেল কলেজে চলে যাবে। তারপরে আর কি আজকে আমি তাড়াহুড়া করে আর কি রান্না করলাম সন্ধ্যার সময়। প্রথমে আমি পানিটা উতলায় নিয়েছি ভালো করে একদম বলক উঠছে। তারপর আমি ওই যে বাসির মতো যে পাস্তাগুলি আছে ওইটা দিয়ে দিয়েছি। ওইটা সিদ্ধ হইতে কিন্তু সময় লাগে। ওইটা যখন সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি পরে আরেকগুলি পাস্তা দিয়েছি, ওই যে মোড়ানো পেঁচানো আর কি। এই পাস্তাগুলি খেতে কিন্তু খুবই মজা। তো পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে কিন্তু সেঁকে নিয়েছি চাকনি দিয়ে আর কি। একটা জালি ঝুড়ির মধ্যে আর কি ঢেলে নিয়েছি পাস্তাগুলি। তারপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি, দিয়ে আর কি তারপর আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি। দুইটা ডিম দিয়ে ডিমটা ভেঙে নিব। ভিডিওটা আসলে ফাস্ট করে দেওয়া হয়। অনেকে আর কি বলে রিলস ভিডিও যে এত ফাস্ট করে দেন, আসলে বড় ভিডিও কেউ দেখতে চায় না। এই ভিডিও একই অবস্থা আর কি, যে অনেক ফাস্ট করে দিছি আমরা, কারণ 3.5 মিনিট 4 মিনিটের উপরে ভিডিও কেউ দেখতে চায় না, তখন আর কি ভিউ একদম কম আসে। তারপর আমি এই যে ডিমটা আর কি একদম জুড়া করে নিছি, নিয়ে আমি ডিমটা এক সাইড করে নিব। এক সাইড করে তারপর আমি পেঁয়াজ দিয়ে দিছি। পাস্তার যে মেন কথাটা ওইটা আর কি বলি, পাস্তার মধ্যে আমি মজার কি জিনিস দিছি। তো এখানে আমি হলুদ ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম দিছি। আমি লাল ক্যাপসিকামও আনছি, আমার ফ্রিজটা আসলে কমানো ছিল দেখে আমার লাল ক্যাপসিকামটা নষ্ট হয়ে গেছে, ওইটা আর দিতে পারলাম না। তারপর আমি এই যে দুইটা পাস্তা দিয়ে দিলাম। আর এই মুরগিটা আমি আলাদাভাবেই রান্না করে নিছি, একটু বেশি করে আর কি ঈদের আগের দিন রান্না করে ডিপে রেখে দিছি। যখন আর কি পাস্তা নুডলস রান্না করি তখন এটাতে দিয়ে দিই। আর এই যে সসটা দিলাম, এই সসটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা। এই সসটা অনেক মজা। এটা পাস্তা, নুডলস, বিরিয়ানি, ঈদের দিন যে আমি তেহারি রান্না করছি ওইটার মধ্যেও দিছি, খুবই মজা হয়েছে। মানে নিজের তৈরি সসে আলাদা একটা স্বাদ বাড়ায় দেয়। আমার এই সসের ভিডিও তো অনেক ভিউ হয়েছে রিলস ভিডিওর মধ্যে, তো ভিডিওর মধ্যে দেওয়া আছে আর কি আমার এই সসটা কিভাবে তৈরি করি আর কি। তারপরে আমি এই যে এখানে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি এখানে গোলমরিচ দিয়ে দিব। গোলমরিচ দিয়ে তারপর একটা ম্যাগি মশলা দিয়ে দিব। দিয়ে তারপরে আমি ভালোভাবে আর কি এটাকে নেড়ে চেড়ে তারপর আমি একটু বিট লবণও দিয়ে দিব। আসলে ভিডিও ফাস্ট করে দেওয়ার কারণে আসলে অনেক কথা বলা হয় না। এই সসের কথাটা বলি, আপনারা যেই খাবারে এই সসটা দেন না কেন, এটা নিজের হাতে তৈরি করা সস না। তারপর আমি এই যে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। নিজের হাতে তৈরি করা সস তো এটা এত মজা হয়, শুধু আমি বলি না, আসলে আমার ছেলে মেয়েই বলে যে মা এই সসটা খুবই মজা হয় তোমার এই হাতের সসটা, কিনা সসটাও কিন্তু এত মজা হয় না। যার কারণে খাবারের স্বাদটা দ্বিগুণ বাড়ায়া দেয় নিজের হাতের বানানো এই সসটা। তো আপনারাও আসলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, তখন প্রমাণ পাবেন আমি সত্য বললাম কি না, যে এই যে টমেটোর যে সসটা আর কি। তারপরে আমি পাস্তাটা নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি আসলে আর একদিন পরে হয়তো আমার মামনির ছুটি শেষ, তো ও হোস্টেল চেঞ্জ করবে, আমি একটু ফরিদপুরও যাওয়া লাগবে আমার। তারপরে এই যে আমার পাস্তাটা হয়ে গেল আর কি। তারপর আমি একটু বিট লবণ দিব। বিট লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে, লবণটা আর কি লাস্টে দিছি একদম একটুখানি, কারণ ওই যে সসের মধ্যেও লবণ ছিল। একটুখানি সয়া সসটা দিনেই আর কি, আর মনে ছিল না, সয়া সস দিলেও ভালো লাগতো, কিন্তু সয়া সস ছাড়াও খুবই মজা হয়েছে। আমি সয়া সস আসলে মনে ছিল না, বাসায় ছিল ঠিকই সয়া সস, এখন ভিডিওতে ভয়েস দেওয়ার সময় মনে পড়ছে যে সয়া সস দিলাম না। আসলে সয়া সস না দেওয়াতে কিন্তু যে মজা হয়নি, খুবই মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।